সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থেকে চোখের 12টা বাজিয়েছি। তাই যাচ্ছি আজকে চোখ দেখাতে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল ধানমন্ডিতে চোখের ডাক্তার দেখাবো বলে। তো প্রচণ্ড বৃষ্টি ছিল, থেমে থেমে আবার বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা থামার পরেই আমরা রওনা দিলাম। আর আমার বাসা থেকে ধানমন্ডিটা অনেক দূরেই। তো ছেলেকে নিয়ে রওনা দিলাম, বিভিন্নভাবে গেলাম। এখন আমি যাচ্ছি রিক্সা করে, আর পার হচ্ছে গুলশান। গুলশানের লিক দিয়ে আমরা ধানমন্ডিতে যাব। তো যাই হোক, যাচ্ছি। যেটা বলছিলাম, সারাক্ষণ মোবাইল আর সারাক্ষণ আমার পোস্ট, এক একজনের পোস্ট, কমেন্টস, এগুলো করতে করতে আমার চোখের 12টা বেজে গেছে। আর তাই ডাক্তার যখন দেখলো, আমাকে বলল যে আপনি কী করেন, আপনার চোখের যে সমস্যা, তো আপনি কি লেখাপড়া করান, কাউকে টিউশনি করেন, কিংবা স্কুল কলেজে পড়ান, এরকম কিছু? বললাম যে না, আমি তেমন কিছুই করি না, এগুলো কিছুই করি না। যেটা করি মোবাইলে বসে থাকি, মোবাইলে পড়াশোনা করি নিজের জন্য, যেটা চোখের 12টা বাজিয়েছে। তো যাই হোক, যাচ্ছি। এই বয়সে চোখটা গিয়েছে। অনেক আগে তো বলেছিলাম আমার কানের সমস্যা হয়েছে, এখন চোখের সমস্যা। তো চশমা ছাড়া তো এখন কিছুই দেখি না। আমরা যাচ্ছি গুলশান লেক হয়ে, তারপর যেহেতু আমরা লোকেশনটা বুঝতেছিলাম না, সরাসরি যদি আমরা সিএনজি করে যেতাম সেটা ভালো হতো। ঘুরে ফিরে আমাদেরকে যেতে হলো। তো চোখ তো গেছে ফেসবুক করে, আর সর্বক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে চোখের 12টা বাজিয়েছে। যেখানে চোখ দেখেছিলাম সেটা অনলাইনে ওরা ছাড় দিয়েছিল, তো ওখানে দেখিয়েছে এবং খুব ভালো করে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে চোখ, তারপরে প্রেসক্রিপশন দিয়েছে। আর ওখান থেকেও চশমা নেওয়া যেত। আর যে চেম্বারটা এসেছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিচ্ছন্ন, আমার খুব পছন্দ হয়েছে এবং তাদের সার্ভিসটা অনেক ভালো লেগেছে। এটা বনানীতে। আমরা ওখানে চোখের ডাক্তারটা দেখে প্রেসক্রিপশন নিয়ে তারপরে আমরা অন্য জায়গা থেকে চশমা নিয়েছি। তো আমরা যাচ্ছি, ডাক্তার সাহেব আমার চোখ পরীক্ষা টরীক্ষা করে বলল যে একটু সাবধানে থাকতে। আর আমার চোখের পাওয়ার অনেক কমে গেছে, চশমার পাওয়ার অনেক বেশি পরিমাণের। ওনাদের খুব খুব সুন্দর সেবা এবং খুব যত্ন সহকারে আমার চোখটা পরীক্ষা করেছে। আমি অন্য জায়গায় যখন চোখ দেখিয়েছি, এতটা সুন্দর করে, এতটা যত্ন সহকারে এরা দেখেনি। তো আমি আমার ছেলেকে নিয়ে চলে আসছি চোখ দেখে। তারপরও আমরা অন্য জায়গা থেকে চশমাটা নিয়েছি। চশমাটা তো আপনারা দেখেই নেই। তো এবার আমরা আবার বাসায় ফিরছি চোখ দেখিয়ে। তো আজকে পর্যন্তই, খোদাহাফেজ।